গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর আমি আমার চ্যানেলে ভিডিও বানাচ্ছি। তো কিছুদিনের জন্য আমি আমার চ্যানেলের অথরাইজেশন হারিয়ে ফেলেছিলাম। তো খুব খারাপ লাগছিল। এখন আবার নতুন করে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। তাই চ্যানেলটার অথরাইজেশন ফিরে পাওয়ার পর প্রথম ভিডিও আমার। তো আজকে একটু ঘাটাল যেতে হবে। আমি কলকাতায় থাকি, হয়তো অনেকেই জানে কলকাতায় থাকি কাজের জন্য। তো ঘাটাল যেতে হচ্ছে কাজে, একটা ইম্পর্টেন্ট দরকার আছে। অনেকদিন ধরেই ভাবছি বাড়ি যাব, যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম একা কেন যাব, সবার সঙ্গেই যাই। তো তাই একা অ্যাকচুয়ালি নয়, আমার সঙ্গে আমার একটা ভাই আছে। তো শুভ, সে হাই। হাই। তো এখন বাজে ঘড়িতে সকাল 7:30। যেতে যেতে 12টা বাজবে হয়তো। তো সঙ্গে থাকবেন। আর এই একা একা গেলে বোর হয়ে যাব, তাই চলুন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্রেকফাস্টটা করা হয়নি। রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। এখন আছি টালিগঞ্জ, এখান থেকে বেরোতে অন্তত আধা ঘন্টার সময় তো লাগবেই। রাস্তায় সিগন্যাল জ্যাম থাকলে সকাল সকাল অত জ্যাম হওয়ার কথা নয়। দেখা যাক, কলকাতা থেকে বেরিয়ে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে। ছোটবেলা থেকেই বাবা মা বলতো সকাল সকাল ঘুম থেকে উঠলে নাকি সারাদিন ভালো যায়। আজকে সেটা বুঝতে পারলাম যে সকাল সকাল ঘুম থেকে ওঠে টাইমটাও বাঁচে। সকালে ঘুম থেকে উঠেই যখন বেরিয়ে পড়েছিলাম, একটু লেট হলেই রাস্তায় জ্যাম হতো, সিগন্যাল হতো, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজ। গত 10 বছর ধরে এই রাস্তা দিয়ে প্রচুরবার বাসে করে বাড়ি গেছি, ট্রেনে করে গেছি। এই যে সামনে বাসটা দেখা যাচ্ছে গড়বেতা কলকাতা স্টেশন, এই বাসটাতে করে প্রচুরবার বাড়িতে গেছি। কিন্তু বাসে যাওয়ার একটা অসুবিধে হচ্ছে, বাস থেকে নেমে আবার একটা গাড়ি চেঞ্জ করে যেতে হয়। তো হ্যাসেল ফ্রি যেতে গেলে বাইকই খুব ভালো একটা অপশান, যেটাতে কোনো বাসের জন্য গাড়ির জন্য ওয়েট করতে হয় না। আর নিজের মতো করে নিজের সময় মতো করে যাওয়া যায়। আর কারোর জন্য ওয়েট করতে হয় না। বাস থেকে নেমে একটা টোটো নিতে হয়, টোটোতে করে আবার টোটোওয়ালাদের বিভিন্ন রকম ডিমান্ড থাকে, এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে, কোনো পার্টিকুলার কোনো ভাড়া নেই। তো যার জন্য বাইকটাই সঠিক, মানে আমার মনে হয় ভালো লাগে বাইকে যেতে, হ্যাসেল ফ্রিভাবে যাওয়া যায়। তো যদি বাইকে ভবিষ্যতে কোম্পানি কোনো রকম শেডের ব্যবস্থা করে, তাহলে বোধহয় প্রত্যেকটা বাইকারের জন্য খুব ভালোই হবে। সেটা তো বোধহয় কল্পনাতীত। তো ভবিষ্যতে যদি কখনো আসে, তাহলে আর একটা কেনার চেষ্টা করবো। তো চলুন এগিয়ে যাওয়া যাক। গাইজ, কোলাঘাট ব্রিজে অলমোস্ট পৌঁছেই গেছি। তো ব্রিজে কোথাও দাঁড়ানোর সময় হবে না, অনেক রোদও উঠেছে আর বেলাও হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারলেই শান্তি। তো বাড়ির দিকে এগোনো যাক। সোনালি রোদ্দুরে ও মাই গড, বাড়ি যেতে আমার মাত্র 5 কিলোমিটার বাকি। নদীর জল বেড়ে এই নদীটা পেরিয়ে যেতে হয় বাড়ি। আর একটু হলেই নদীর বাঁধ ভেঙে যাবে মনে হচ্ছে। এই রাস্তা বরাবর আর কিছুটা গেলেই একটা ছোট্ট ব্রিজ পড়বে, ওই ব্রিজটা পেরিয়েই আমাকে যেতে হবে। তো চলুন যাওয়া যাক।
এই মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি, এটাই আমার গ্রাম। আর ওই যে ডান দিকে বড় বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমার মাধ্যমিক স্কুল, এখান থেকে মাধ্যমিক গিয়েছি। এটা আমার, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।